ঘুম থেকে ওঠা মাত্রই তোমাদের লিটিল গোর পেখম শোনার দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে। তলায় জানো তো ওর ঠামের একটা পানের ডিব্বা রাখা থাকে। পান খেতে গেলে যা যা দরকার সবকিছুই কিন্তু ওই ডিব্বার মধ্যেই রাখা থাকে। কত খেলনা পুতুল রয়েছে সেইগুলো বাদ দিয়ে আমাদের বড়দের কোথায় কোন জিনিস আছে তার দিকেই কিন্তু মাম্মামের ডিব্বা থেকে একটা কৌটো নিয়ে দেখো কেমন পালিয়ে যাচ্ছে। পালাতে গিয়ে দেখতেই তো পেলে দেয়ালে কেমন টাক খেলো। এরকম দুষ্টুমি করতে গিয়ে দিনে যে কতবার ওর ব্যথা লাগে তার কিন্তু কোনো ঠিক ঠাম কিন্তু কখন থেকে কৌটোটা হাতের থেকে নেওয়ার চেষ্টা করছে। মাম্মাম তো কিছুতেই দেবে না। এসব জিনিস তো বাচ্চাদের হাতে দেওয়া একদমই ঠিক না। দেবে না দেখে দেখো ওর ঠামকে কত বকাবকি করছে। মাথায় কিন্তু ওর একটা জিনিসই ঘুরছে যে কৌটোটা নিয়ে ও কোথায় গিয়ে লুকাতে পারে। ওর হাতের নাগালে কেউ না। সময়টা জানো তো প্রত্যেকটা মায়ের কাছে অনেকটা ডিফিকাল্ট সময় বলতে পারো। খেলনাবাটি দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করলেও এক জায়গাতে তো এক সেকেন্ডও থাকতেই চায় না। দিক থেকে ওদিক কোন জিনিসটা নষ্ট করবে সেটাই কিন্তু ওর মাথায় সবসময় ঘুরতে থাকে। সন্তানকে বড় করতে গেলে এই সমস্ত জিনিস কিন্তু সহ্য করতেই হয়। চেষ্টা করেও ওর ঠাম কিন্তু লাস্টে হেরেই গেল। দেখতে দেখতে আমি তো ভুলেই গেছিলাম যে আমি কিন্তু চায়ের জল বসিয়ে রান্নাঘরে এসে দেখি জলটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু তাড়াতাড়ি করে চা পাতা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু লিকার চাই খাই তাই জন্য কিন্তু আদা দিয়ে এলাচ দিয়ে লিকার চাই করলাম। চা খেতে না খেতে এইদিকে কিন্তু শ্বশুর মশাই চলে এসেছে দেখো বাজারে। আজকে কিন্তু কোনো মাংস বা সবজি বাজার হয়নি, পুরোটাই কিন্তু মাছ বাজার হয়েছে। চিকেন বা মাটন বলো সপ্তাহে কিন্তু আমাদের একদিনই খাওয়া হয়। বাকি যে দিনগুলো সেই দিনগুলো কিন্তু মাছ আর ডিমই খাওয়া হয়। আজকে জানো তো বাবা বাজারে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে দেয়। কাকু কিন্তু জোর করে বাবাকে দেখো 2.5 কেজি মতো ফ্যাসা মাছ দিয়েছে। আমি যেহেতু ফ্যাসা মাছ খাই না তাই জন্য আমার জন্য কিন্তু রুই মাছ এনেছিল। এবছর আমাদের বাড়ির গাছের কাঁঠাল কিন্তু এটা হলো লাস্ট কাঁঠাল। ক্যামেরার সামনে দেখতে হয়তো কাঁঠালটা অনেকটাই ছোট মনে হচ্ছে, বাট সামনে থেকে কিন্তু কাঁঠালটা অনেকটাই বড় ছিল। বৃষ্টির জন্য তো কাঁঠালটা দেখতেই পেলে নিচ থেকে কিন্তু পুরো ফেটে গেছে। পার্সোনালি কিন্তু আমি নিজে কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না, মাত্র কিন্তু এক পিসই খাই যেহেতু এটা সিজনের ফল। জানো তো সিজনে ফল বলো আর শাকসবজি বলো যেইগুলোই হয়ে থাকে সেইগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেমন একটা জায়গা নেই, যেইটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই কিন্তু আমরা টুকিটাকি শাক সবজি এইরকম জিনিস লাগিয়ে থাকি। আজকে যেমন দেখো শাশুড়ি মা কিন্তু এখানে কুমড়োর শাক কাটছিল। ফাইনালি কিন্তু অনেকদিন পরে দেখো ছোট ছোট কুমড়ো হয়েছে। জানো তো শাশুড়ি মা বলেন যে গাছে যদি ফল না হয় তাহলে কিন্তু সেই শাক খেতে নেই। কুমড়ো গাছের পাশে দেখো এখানে কিন্তু একটা শশা গাছ রয়েছে। এতদিন পরে যেহেতু গাছে ছোট ছোট কুমড়ো হয়েছে তাই জন্য কিন্তু আজকেই শাক কাটা হলো। তোমাদের সাথে জানো তো আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আশেপাশের লোকজন বা আমাদের রিলেটিভের ধারণা ঘরে দুটো আইফোন এসি লাগানো রয়েছে তার মানেই আমরা বড়লোক হয়ে গেছি। আচ্ছা তোমরাই বলো তো আমাদের অবস্থা যদি সেই রকমই ভালো হতো তাহলে কি এখনো আমরা এই কাঠে রান্না করে কিছু রান্না না করলেও অন্তত ভাতটা কিন্তু আমরা রেগুলার কাঠে রান্নারই চেষ্টা করি। দিনে দিনে যা গ্যাসের দাম বাড়ছে ভাতটা অন্তত কাঠে করলে কিন্তু অনেকটাই সাশ্রয়। ঘরে দুটো আইফোন থাকলেই কিন্তু তারা বড়লোক হয়ে যায় না। সেই আইফোন গুলো কেনার পিছনে কিন্তু তাদের অনেক কষ্ট আর পরিশ্রম। আর ফোন গুলো কিন্তু আমাদের কোনো শখের জন্য কেনা হয়নি, কাজের জন্যই কিন্তু কেনা হয়েছিল। সেটা বোঝার ক্ষমতা হয়তো তাদের এখনো হয়নি। এত কষ্ট করার পর কিন্তু ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করতে পারি। এই টাকাটা যদি কোনো সমস্যার জন্য আটকে যায় তাহলে তো বুঝতেই পারছো আমরা কত বিপদের মধ্যে পড়েছিলাম। আর আমি কিন্তু দুজনে মিলেই মানত করেছিলাম ঠাকুরের কাছে যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কিন্তু ইউটিউব থেকে পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে এসেছিল। ঠাকুরের কাছে যেহেতু মানত করেছিলাম তাই জন্য ঠাকুরকে কিন্তু আজকে অনেক মিষ্টি লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। ধরে কিন্তু আমাদের ইউটিউবে যে গেম চ্যালেঞ্জের চ্যানেল রয়েছে সেই চ্যানেলের কথাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই চ্যানেলের পেমেন্টটাই কিন্তু আটকে গেছিল। আজকে কিন্তু আমার মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক দেখতে তো পেলেই আমরা কিন্তু রেডি সেডি হয়ে সবাই মিলে চলে এসেছি এখন ভিডিও শুট। এইদিকে কিন্তু বর্মাশাই গেমের জন্য সবকিছু রেডি করছিল। তো চলো এখন আমরা ভিডিও করবো। টাটা।